খুব ভালো মতো ফার্স্ট টপিক থেকে এদিকে 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 দেখেন। আচ্ছা, এখান থেকে ভালো মতো খেয়াল করেন। আচ্ছা, সবাই একটু এখানে খেয়াল করেন, ক্লাস কথা বলেন না। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, দেখেন দেখেন দেখেন। আচ্ছা আচ্ছা, এখন স্টার্টিং উইথ দ্য ফার্স্ট টপিক নিউক্লিয়ার ফিজিক্স এর প্রথমের যে পার্ট আছে, সিন্স আমরা কেমিস্ট্রি পার্ট বলতেছি না, সো ইট স্টার্টস অফ উইথ আ বিট অফ কেমিস্ট্রি। ঠিক আছে? আচ্ছা, it starts off with a bit of chemistry because এগুলা কেমিস্ট্রির বিগিনিং দিয়ে শুরু হয়। গাইস প্লিজ পয়েন্ট থাকেন খেয়াল করেন। আচ্ছা, এখন ফার্স্টে কি আছে? Atoms are made up of protons, neutrons, and electrons. Now that we all know of it already, যে atoms কি দিয়ে বানানো হয়? প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন দিয়ে, আমরা সবাই জানি। How come we are always, guys এদিকে pay attention প্লিজ, অন্য কাজ করেন না, এখন স্যার শেষ করতে দেন, অনেকখানি পড়াইছেন ব্যাচ মানে। ঠিক আছে, শেষ করতে দেন। এখন অ্যাটমস এর ব্যাপারেই আমরা অলওয়েজ কেন কনসার্ন, সিন্স আমরা অ্যাটমের পরে we got to learn about protons, then electrons, neutrons। এখন আমরা কি জানি? প্রোটনস এর ভিতরে কোয়ার্কস আছে, লেপ্টনস আছে, baryons আছে, neutrons are also baryons, and there are quarks, antiquarks, and so many more of them. But why is it that we keep coming back to atoms? Because যদি আমরা এটাকে মনে করি দিস ইজ মেড অফ প্লাস্টিক, আমরা এখানে হাফ করলাম, প্লাস্টিকের প্রপার্টি পাবো অন্য হাফ থেকে, আবার হাফ করি, প্লাস্টিকের প্রপার্টি পাবো, আবার হাফ করি, প্লাস্টিকের প্রপার্টি পাবো, ছোট করতে 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 প্লাস্টিকের প্রপার্টি আমরা লাস্ট কখন পাবো? অ্যাটম পর্যন্ত পাবো। তার মানে হইতেছে ও যে প্লাস্টিক, ওর যে প্রপার্টি, এটা কতটুকু ছোট করলে হবে? if you break it down into one single atom. Now why is it that we don't talk about protons? Please phones mute করেন, নিজেরাও মিউট থাকেন। এখন না স্যার, পরে শেষ করতে দেন, পড়ানো শেষ করতে দেন, ফোন মিউট করে দেন। আচ্ছা, আমারটাও মিউট করি, দেখি মিউট করা আছে কিনা। হ্যাঁ আছে, রাইট। তার মানে সেটাছে ছোট করতে 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 যদি আমরা প্রোটনস নিউট্রনস এ চলে যাই, তার মানে উই আর ব্রেকিং ইট ডাউন ইনটু সামথিং স্মলার দেন অ্যাটম। তখন তুমি আর বুঝতে পারবে না কি প্লাস্টিক নাকি আয়রন নাকি ক্লোরিন নাকি ব্রোমিন নাকি কি, তখন আর বুঝাবে। তার মানে প্রপার্টি বুঝার জন্য, পুরো 100% প্রপার্টি ঠিক মতো বুঝার জন্য, আরে গার্ডস পরে পরে, এখন এখন কথা বলেন না স্যার, প্লিজ প্লিজ, ক্লাস নিতে প্রবলেম হয় পরে, প্লিজ পরে। তার মানে the smallest thing that we get to will always be an atom। তার মানে এর থেকে নিচে যাওয়া যাবে, বাট তখন কি হবে? তখন তুমি বুঝবা না যে এদিকে আদৌ আয়রন ছিল না, কপার ছিল না, কি ছিল। পুরো 100% প্রপার্টিজ প্রিজার্ভ করা থাকে কোন হচ্ছে? অ্যাটম। আচ্ছা, so atom being the smallest particle, not the smallest particle, the smallest particle which still has all the properties of the original element। বুঝি? এই বলতো কোনো প্রবলেম নেই। আচ্ছা, এবার আসি আমরা অ্যাটমস এর হিসাবে কিরকম কি কাজ করে। আচ্ছা, if this is an atom, এটার ভিতরে, আচ্ছা বলেন এইটা কি, সবাই বলেন তো মানে এগুলো কি? these are shells, এর মধ্যে কি আছে? ইলেকট্রন আছে, এটা আমরা অলরেডি জানি। আচ্ছা বলেন এইটা কি জিনিস? নিউক্লিয়াস। প্লিজ একটু তাড়াতাড়ি শেষ করতে দেন, কথা বলেন না পরে। নিউক্লিয়াস, নিউক্লিয়াস আর মেড আপ অফ protons and neutrons, রাইট? আচ্ছা, এখন এখন পুরা অ্যাটমের যা সাইজ আছে, অ্যাটমের পুরা সাইজ যদি আমরা ধরে নিই, নাও আন্ডারস্ট্যান্ড an atom is extremely small, অনেকই ছোট। অ্যাটম আমাদের পক্ষে বোঝাও পসিবল না, কিন্তু অ্যাটম ইটসেলফ যতই ছোট হোক না কেন, অ্যাটমের 99, বুঝলেন, অ্যাটম নিজেই কিন্তু অনেক ছোট, একেবারে স্মল, সো স্মল দ্যাট উই ক্যান্ট ইভেন সি দিস। এন্ড অ্যাটমের 99% জায়গা, ঠিক আছে, এই জায়গার মধ্যে কভার করে, এন্ড 1% থাকে মাত্র এখানে। তার মানে ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য অ্যাটম বিং ওয়ান অফ দ্য স্মলেস্ট থিংস এভার, তার মধ্যে আবার কি এত ছোট একটা জিনিস, তার মধ্যে তাহলে নিউক্লিয়াস কত ছোট, যে ওইটার আবার কত পার্সেন্ট? মাত্র 1% হচ্ছে নিউক্লিয়াস। সো দ্য নিউক্লিয়াস এন্ড অ্যাটম বোথ আর স্মল, বাট দ্য নিউক্লিয়াস ইজ ওয়ে স্মলার কম্পেয়ার টু দ্য অ্যাটম ইটসেলফ। ঠিক আছে, কম্পেয়ার টু দ্য অ্যাটম ইটসেলফ। আচ্ছা, নিউক্লিয়াসের মধ্যে প্রোটনস আর নিউট্রনস থাকে। আচ্ছা, এখন এবার কামিং টু প্রোটনের চার্জ কি বলেন? +1। ইলেকট্রনের চার্জ কি?
-1 আর নিউট্রনের চার্জ কি 0। আচ্ছা, এভরি অ্যাটম, লেটস জাস্ট সে ইট ইজ ওয়ান র্যান্ডম অ্যাটম। গার্লস স্যার প্লিজ, আপনারা দুজন প্লিজ কথা বলেন, আপনারা বাইরে গিয়ে কথা বলেন, সমস্যা নেই, তোমরা বাইরে গিয়ে কথা বলেছো, কোনো প্রবলেম, নেক্সট ক্লাস প্রবলেম নেই, প্লিজ অন্য সবাই পড়াতে দেন। আচ্ছা, একটা অ্যাটমের মধ্যে যদি আমরা বলি যে র্যান্ডম একটা অ্যাটম, আমি যদি তোমারে বলি যে এখানে প্রোটন আছে হইতেছে কয়টা 20টা, 20টা প্রোটনের তাহলে চার্জ কত হবে, +1 মিলে +20 হবে। আর তাহলে ইলেকট্রন অলওয়েজ প্রোটনের সমান থাকে, ওর চার্জ কি হবে -20 হবে, যার জন্য অ্যাটমের ওভারঅল চার্জ অলওয়েজ 0 হয়। and neutrons have no charge, যার জন্য অ্যাটমের মধ্যে let's just say it is one atom which is carbon 12 6। আচ্ছা, বাই দ্য ওয়ে এই 12 যে লিখলাম আমরা কার্বনের 12টা জানি কি কার্বনের মাস নাম্বার, আর নিচে 6টা কি অ্যাটমিক নাম্বার অর দা প্রোটন নাম্বার। আচ্ছা, 12 যদি হয় হইতেছে ওর মাস নাম্বার, তাহলে মাস নাম্বার আমরা অলওয়েজ কি জানি, মাস নাম্বার ইজ ইকুয়াল টু কি প্রোটন প্লাস নিউট্রন। তাহলে 12 যদি হয় মাস নাম্বার, 12 ইকুয়াল টু প্রোটন কত 6 প্লাস নিউট্রন, তার মানে নিউট্রন ইকুয়াল টু কত 6 না, তার জন্য আমরা অ্যাটমিক সিম্বল থেকে কি করতে পারি, মাস নাম্বার তো আগেই জানি, নিচেরটা কি প্রোটন নাম্বার অর অ্যাটমিক নাম্বার, আর প্রোটন মাস নাম্বার থেকে প্রোটন নাম্বার মাইনাস করলে আমরা কোনটা বের করতে পারবো, নিউট্রন নাম্বার। আচ্ছা বলেন ইলেকট্রন নাম্বার কার ইকুয়াল, প্রোটনের ইকুয়াল, তার মানে প্রোটন নাম্বার যদি 6 হয় তাহলে ইলেকট্রন নাম্বার কত হবে 6ই হবে। সো দিস ইজ হাউ উই গেট টু নো এভরিথিং অ্যাবাউট অ্যান অ্যাটম, whatever the atom is, আর ওর চার্জ অলওয়েজ 0 কেন হয়, বিকজ প্রোটনের প্লাস আর ইলেকট্রনের মাইনাস ইকুয়াল নাম্বার থাকার কারণে প্লাস আর মাইনাস মিলে 0 হয়ে যায়, নিউট্রনের কোনো চার্জ নেই, বুঝি এই পর্যন্ত। আচ্ছা, এবার আমরা একটু নোটে যাই, নোটটা রিডিং করে দেখি সব ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে, এক সেকেন্ড। ওকে, atoms are made up of protons, electrons and neutrons। প্লিজ এই লাইনটা একবারই রিডিং করবো, কারণ ইজি জিনিস, জাস্ট দেখো সেট হয়ে যাবে, ঠিক আছে। and electron is very light particle, যেটাকে আমরা কনসিডার করি that it has no mass। আচ্ছা, the nucleus itself is very small compared to the size of the atom itself। the electron has negative charge and the electrons have mass, but it is considered as negligible। the nucleus is made up of what, protons and neutrons, which are also called protons, neutrons together আমরা বলতে পারি they are the nucleons। ঠিক আছে, yes, they are the nucleons of the atom। Protons carry positive charge and neutrons are neutral and they have no charge at all। A proton is relative mass of the atom is 1। আচ্ছা, প্রোটনের মাস কত বলেন 1, নিউট্রনের মাস কত 1। তারপর হচ্ছে আরেকবার, প্রোটনের চার্জ কত +1, ইলেকট্রনের চার্জ কত -1, +1 আর -1 মিলে ওর ওভারঅল চার্জ 0 হচ্ছে। নিউট্রনের চার্জ কত 0। এবার আসি আমরা ম্যাসে, কথা বলি না, পরে পরে স্যার। প্রোটনের ম্যাস হচ্ছে 1, নিউট্রনের ম্যাস হচ্ছে 1, ইলেকট্রনের ম্যাস কি 0 অর নেগলিজিবল। আচ্ছা বলেন কার্বনের প্রোটন নাম্বার কত 6, কার্বনের ম্যাস নাম্বার কত 12। আচ্ছা, when we say কার্বনের ম্যাস নাম্বার হচ্ছে 12, is this mass of carbon is 12 or relative atomic mass of carbon is 12? Which one is correct? Mass না relative atomic mass? Relative atomic mass, it is not the mass। Guys, please you need to stay quiet, কথা বলেন না স্যার, ক্লাসে কথা বলেন না, এখন শেষ করতে দেন আমাকে, ক্লাসের মধ্যে কথা বলেন না। Which one is correct? Relative atomic mass or RAM is the correct one। এখন now the point is why is it that it is 12 and এটাকে আমরা relative atomic mass কেন বলি। আচ্ছা বলেন ম্যাগনেসিয়ামের ম্যাস কত, ম্যাগনেসিয়ামের ম্যাস relative atomic mass 24 is the relative atomic mass। Now the fact is না ম্যাগনেসিয়ামের ম্যাস 24 না কার্বনের ম্যাস 12, এগুলোকে আমরা কেন রিলেটিভ অ্যাটমিক মাস বলি, আসলে কার্বনের ম্যাস কি আমরা একটু এক সেকেন্ড আরেকবার অ্যানালাইজ করব, ইফ ইউ ডোন্ট নো ইট ইয়েট। কার্বনের মধ্যে আমারে বলেন কার্বনের ব্যাপারে প্রোটন কয়টা আছে 6টা, নিউট্রন কয়টা আছে 6টা, ইলেকট্রন কয়টা আছে 6টা। আচ্ছা, উই আর রাইটিং ডাউন দ্য ম্যাস, খেয়াল করেন একটা প্রোটনের অরিজিনাল ম্যাস যেটা তোমরা কেমিস্ট্রিতে পড়ো ওইটা, একটা প্রোটনের অরিজিনাল ম্যাস হচ্ছে 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি, এটা হচ্ছে অ্যাকচুয়াল ম্যাস, দ্য রাইট ওয়ান। নিউট্রনের ম্যাস কত খেয়াল করেন 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি। ইলেকট্রনের ম্যাস কত
9.11 সবাই প্লিজ বোর্ডে ফোকাস করেন এখানে অ্যাটেনশন 9.11 into 10 to the power minus 31 কেজি বলেন তো এই তিনটার ভিতর which one is the least? Electron has the lowest mass because it is 10 to the power minus 31. Now understand, guys, please pay attention here. এখন কথা বলবেন স্যার যারা পারেন বা করতে চাইছেন না wait second tell you how. Now if the mass is very important, ঠিক আছে, if the mass is this, we are going to consider this as negligible mass. আচ্ছা বলেন এখন একটা প্রোটনের মাস যদি এটা হয় আর একটা নিউট্রনের মাস যদি এটা হয় তাহলে কার্বনের মধ্যে কয়টা প্রোটন আর কয়টা নিউট্রন আছে? 6টা আর 6টা। ক্যান আই সে, দেখো তো এই কথাটা ঠিক আছে কিনা তাইলে 6টা প্রোটন আর 6টা নিউট্রন মিলায় টোটালে কয়টা আছে? 12। তাহলে কার্বনে এক একটা প্রোটন আর নিউট্রনের মাস যদি এইটা হয় তাহলে কার্বনের অ্যাকচুয়াল মাস কত? 1.67 into 10 to the power minus 27 multiplied by how much? 12. বুঝতেছি, this is the original mass. আরেকবার বলি, ম্যাগনেসিয়ামের প্রোটন কয়টা, নিউট্রন কয়টা? 12। আর ম্যাগনেসিয়ামের টোটাল মাস কত? 24। এখন নাও কামিং টু দ্য কোয়েশ্চেন যে ম্যাগনেসিয়ামের আসলে মাস কত? 12টা প্রোটন আর 12টা নিউট্রন মিলায় টোটালে কত হয়েছে? 24। আর এক একটা প্রোটন আর নিউট্রনের মাস কত? ইন্টু 10 to the power minus 27. Now why is it that আমরা বলার সময় ম্যাগনেসিয়ামকে 24 বলি, এইটা বলি না? Do you understand how difficult your chemistry would be if you had to say it like this? ম্যাগনেসিয়ামের মাস কত? 24 into 1.67 into 10 to the power minus 27. কার্বনের মাস কত? 12 into 1.67 into 10 to the power minus 27. Now tell me one more element. কোনটা? অক্সিজেনের মাস কত? 16। তার মানে অক্সিজেনের মাস কিন্তু আসলে 16 না, আসলে কি 16 into 1.67 into 10 to the power minus 27. Now people have come up to the solution যে বারবার যেহেতু আমরা কি করি 1.67 দিয়ে মাল্টিপ্লাই করি, নেক্সট টাইম লেটস জাস্ট সে নাবিল, আমি নাবিলের সাথে কথা বলছি, নাবিল আমারে কি বললো আরেকটা এলিমেন্টের নাম বলেন তো? ইজিয়ার কিছু, সোডিয়াম। সোডিয়াম টংস্টেনটা আমার মুখস্থ নাই, সোডিয়াম কত জানি 23 না? 23। এখন নাবিল আমি বললাম নাবিল ম্যাস কত? 23 টাইমস হোয়াট? 1.67 into 10 to the power minus 27. এখন নাবিল আমারে কি বললো? What is the point that বারবার আমরা এসব বলতেছি? নেক্সট টাইম থেকে when I tell you, খেয়াল করেন, when I tell you that the mass is, girls please এখানে কথা বলেন না, ক্লাসে প্রবলেম হইতেছে, আপনারা কি করতেছেন? When I tell you that the mass is 23, তার মানে নাবিল আমারে কি বললো যে 23 টাইমস কি হবে? mass of the proton and neutron. নাবিল আমার বললে এটা আর এখন থেকে বলা লাগবে না। If you tell me 23, আমি বুঝবো যে এটা আসলে কি অরিজিনাল যে প্রোটন নিউট্রনের ম্যাস ওটা কত টাইমস? 23 টাইমস। তুমি যখন আমাকে বলবা ম্যাগনেসিয়ামের ম্যাস ইজ 24, তার মানে ম্যাগনেসিয়ামের ম্যাস কত? ওর 12টা প্রোটন আর 12টা নিউট্রন মিলায় কত? 24 ইন্টু 1.67 ইন্টু 10 to the power minus 87। পিছনে কথা বলেন না স্যার প্লিজ, পরে কথা বলেন। This is multiplied by the একটার ম্যাস, যার জন্য আমরা কি বলি এটা কি ওর অরিজিনাল ম্যাস নাকি একটা প্রোটনের ম্যাসের কম্প্যারিজনে কত টাইমস? 24 টাইমস। বলো তো তোমরা কার্বনকে যে বারবার আমরা কার্বন 12 লিখি, কার্বন 12 কি ওর অরিজিনাল ম্যাস নাকি একটা প্রোটনের ম্যাসের 12 টাইমস? ট্রানজিবল টংস্টেনের কত বলেন? ধরো তুমি নিজেই পাবেন। আরেকটা এলিমেন্ট 208। আচ্ছা বলুন তো এবার তোমরা আমার বলো তো তাইলে যদি টাংস্টেন 208 হয়, খেয়াল করেন সবাই আমার এবার অ্যান্সার করেন, 208 কি ওর অ্যাকচুয়াল ম্যাস? এটার মানে কি? তার মানে এটা রিলেটিভ অ্যাটমিক ম্যাস, তার মানে হচ্ছে রিলেটেড টু দা অর রিলেটিভ টু দা অরিজিনাল ম্যাস অফ দা প্রোটন, টাংস্টেনটা কত টাইমস? তার 208 টাইমস। বুঝতেছি?
রাইট? হ্যাঁ, না না এখন আপাতত লাগবে না, আমি আসতেছি এটাতে। যেমন তোমার ফর এক্সাম্পল আইমান বললাম যে দেখছে ধর আইমান একটা ক্রেটের মধ্যে আম আছে, ম্যাঙ্গোস আর কালেক্টেড ইন ক্রেটস, রাইট? আমি বললাম ক্রেটের মধ্যে এক একটা ক্রেটে 20 কেজি করে আম আছে। আর আইমান আমি বললাম যে আইমান তুমি আমাকে 3টা পাঠাও, ওর কাছে আছে। আর আমি ওকে কি 3টা আম পাঠাইতে বলছি, নাকি 3 কেজি আম পাঠাতে বলছি, নাকি 3টা ক্রেট বলছি? 3টা ক্রেট বলছি, এটা মানে কি আইমান ধরেই নিছে 3টা। আমি যদি নেক্সট দিন বলি 10টা পাঠাও, তাই মানে কি পাঠাবে, মানে 10টা কেক পাঠাবে, এক একটা কেক কত করে, 20 কেজি করে, তার মানে ও আমাকে 100 কেজি পাঠিয়ে দিচ্ছে। সো সামথিং লাইক দিস। আমি বারবার 100 কেজি 200 কেজি না বলে ওকে কি বলতেছি, আমাকে 10 কেক আম পাঠাও। ব্যাপারটা এমন যে তুমি যখন টাংস্টেনকে 208 বলো, তার মানে কি এক একটাতে যদি 20 কেজি করে থাকে, 10 কেক মানে কি মাল্টিপ্লাই বাই 10। সো 208 বলা মানে হচ্ছে অরিজিনাল প্রোটনের ম্যাসের কত টাইমস, 208 টাইমস। আচ্ছা, which is why we call it the relative atomic mass। ঠিক আছে, এরা দুজন একটু কথা বলতেছে, স্যার প্লিজ পরে কথা বলেন, ক্লাসে কথা বলেন না, তোমরা বাইরে যাও না, তাহলেই তো হয়, তোমরা বাইরে গিয়ে একটা দিয়ে আসো, সমস্যা নেক্সট ক্লাসে আসো, কোনো কারণে। হ্যাঁ, 180 লাগবে না, হবো কিছু একটা, ঠিক আছে। আচ্ছা, এখন প্রোটনের ম্যাস হচ্ছে প্রোটনের চার্জ প্লাস নিউট্রনের চার্জ কি 0, আর ইলেকট্রনের চার্জ হচ্ছে -1। তারপরে দেখেন অ্যাকচুয়াল ম্যাস এটাকে 24 লেখা আছে না, কেটে 27 করেন এটাকে, -27, এটাকেও কি লিখবো -27, আর ইলেকট্রনকে লিখবো -31। এটা একটু ঠিক করো, যেখানে একটা মানে পিকচারে এরর ছিল, দিস ইজ নট টাইপিং এরর, এটা পিকচারের মধ্যে এরর আছে। ইলেকট্রনটাকে -31, এটা ও লেভেল যা মেমোরাইজ করা লাগে না, বাট এ লেভেল যা লাগে, ঠিক আছে। সো ইউ শুড নো ইট ইন আ ওয়ে যে প্রোটনের মাস কত, 1.67 ইনটু 10⁻27 কেজি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেজি হবে। আচ্ছা, আর এটা ভুলে গ্রাম আসছে পিকচারে, এটা একটু কেজি লিখবেন, তাই তো এটাকে কেজি করবেন। বুঝছি, তাই? আচ্ছা, এত টাইমস তুমি যখন বলো ম্যাগনেসিয়ামের ম্যাস 24, তার মানে তুমি কি মিন করছো, তুমি তো জানোই এটা দিয়ে মাল্টিপ্লাই হবে, তুমি বলো 24, তার মানে কি যদি আই হ্যাভ টু নো দ্য অ্যাকচুয়াল ভ্যালু, এটা হচ্ছে ওই 1/6 এর এটা 24 টাইমস। কার্বন 12 পাওয়ার মানে কি, কার্বন হচ্ছে একটা প্রোটনের মাসের 12 টাইমস। সো মানুষ ইজি করার জন্য 12 বল, যেমন নিয়ন ধরলাম 10, নিয়ন 10 মানে কি অরিজিনাল ম্যাসের 10 টাইমস। যার জন্য আমরা যেহেতু কম্পেয়ার করে বলতেছি এটা কে কত টাইমস করে, এই কারণে আমরা ওর নাম দিচ্ছি কি রিলেটিভ অ্যাটমিক মাস, নট দ্য অরিজিনাল মাস। আচ্ছা, এবার সবাই একটু এখানে খেয়াল করেন। আচ্ছা, এটা ঠিক করছি, -27, এটা কত, আর এটা কত, 31, -31, and this is in grams or kg, all of them are in kg। আচ্ছা, নাও কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, দেখেন তো এগুলা ঠিক আছে কিনা সবাই। This is the electron or what? This is the nucleus. What does it have? Protons and neutrons. Who is neutral? The neutrons are, and the protons are positively charged, electrons are negatively charged. And which two numbers are always equal? Proton and electron number. So positive number equal and electron negative number equal হওয়ার কারণে ওভারঅল চার্জ কি 0 হবে, নিউট্রন 0। আচ্ছা বলেন এই জায়গায় কি নাম্বার লিখি, প্রোটন নাম্বার না ইলেকট্রন নাম্বার? উপরে ম্যাস নাম্বার, নিচেরটা কি প্রোটন নাম্বার ওর অ্যাটমিক নাম্বার। আচ্ছা, আর এটা হচ্ছে সিম্বল, ম্যাস নাম্বার থেকে প্রোটন নাম্বার মাইনাস করলে কি পাই, নিউট্রন নাম্বার পাই, নিউট্রন নাম্বার পাই। আর ইলেকট্রন নাম্বার কেমনে জানি, বিকজ প্রোটন নাম্বার ইলেকট্রন নাম্বার সবসময় সেম হয়, এগুলো পারি অলরেডি। আচ্ছা, মুভিং অন। এখন সবাই একটু খেয়াল করেন, এখান থেকে শুনি এলিমেন্টস কি জিনিস বুঝি আমরা, এক্স্যাক্টলি এলিমেন্টের ডেফিনিশন কি? Right, pretty much same types of atoms, or তার মানে কি এটা একটা পিওর সাবজেক্ট অবজেক্ট, মানে কি এর মধ্যে কোনো মিক্স নাই, ও কি বলতেছে অবজেক্ট উইথ সেম টাইপ অফ atoms। She said her own definition, but which makes sense because it will have the same types of atoms. Because আমি যদি তোমারে বলি যে this is plastic, এটা 100% পিওর না, কারণ এর মধ্যে কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, আদারওয়াইজ প্লাস্টিকের চেইন মার্কা সম্ভব হয় না। তোমার যদি বলি এটা কাঠ, 100% এটা উড,
কিন্তু এই বুটের মধ্যে কার্বন আছে আর অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে 100%। নাইলে তোমরা অর্গানিক কেমিস্ট্রি করছো, কার্বন চেঞ্জ বানানো আলাদা সম্ভব না। নাও হোয়াট would be a pure material for that matter? Let's just say যদিও it is not, আচ্ছা বলেন এগুলা কি? আয়রন, স্টিল, অ্যালুমিনিয়াম। বললাম অ্যালুমিনিয়াম বা আয়রন হইলে it would be pure iron, তার মানে কি? It's a natural object, না মানুষ বানায়, মানে পিওর আয়রন হিসাবে আমরা পাইছি, দ্যাট ইজ হোয়াটস কল্ড অ্যান এলিমেন্ট। হাউএভার চাবি কিন্তু এলিমেন্ট না, বিকজ এগুলা কি দিয়ে বানানো হয় অনেক সময়। অবশ্য ব্রাস আছে, ব্রাস ইজ অ্যান এলিমেন্ট, তাই না? ব্রাস ইজ অ্যান এলিমেন্ট, তো ব্রাস বিপিএল এলিমেন্ট, অনেক সময় অ্যালয়েস থাকে। অ্যালয়েস মানে কি? দিস আর মিক্সচার। এন্ড বলেন ওয়াটার কি এলিমেন্ট নাকি কম্পাউন্ড? কম্পাউন্ড, বিকজ ওয়াটারের মধ্যে কি আছে? হাইড্রোজেন আছে এন্ড অক্সিজেন আছে। আচ্ছা এখন সবাই একটু খেয়াল করে, this is how elements were discovered। তাই যেখানে প্রথমে আমরা একটা ধরেন মানুষজন এলিমেন্ট যখন পাইছে, আচ্ছা দুনিয়াতে এলিমেন্ট কয়টা আছে? 108টা না 9টা না 19টা, কয়টা জানি আছে জানি না। 118টা। আচ্ছা ধরো 180। If we say that there are 118 elements, তার মানে কি আজ পর্যন্ত since the beginning of the earth, which also includes iron। আচ্ছা why did I mention iron individually? আলাদা হবে গার্ডস, আপনারা প্লিজ চলুন। সরি বলুন, আমি আসলেই তোমাদের উপর অফেন্ডেড হয়ে বলতেছি না, তোমরা নেক্সট ক্লাস জয়েন করো, কিছু হবে। আসলেই অফেন্ডেড হয়ে বলতেছি না, ট্রাস্ট মি। আর তোমরা দুজন বিয়া করে আসো, আচ্ছা দিয়ে আসো, সমস্যা, নেক্সট ক্লাস জয়েন করো। আমি আসলেই অফেন্ডেড হয়ে বলতেছি না, আই লিটারালি মিন ইট। আমি রাগ করতেছি না আপনাদের উপর, আপনার জানাটা দিচ্ছি, আমি বুঝছি ইজি জিনিস পড়ছেন আপনারা আগে, ঠিক আছে? এখন যেটা বলতেছি যে কি জানো, তোমার এলিমেন্টস আসলে কি হয়েছে, মানুষ একটা একটা করে কিন্তু এলিমেন্ট খুঁজে পেয়েছে। আমি আয়রন আলাদা করে কেন বললাম? বিকজ আয়রন ওয়াজ নট ফাউন্ড অন আর্থ। এক্স্যাক্টলি, ইট কেম অ্যাজ আ মেটিওর। ইট কেম অ্যাজ আ মেটিওর, দেন উই ফাউন্ড ইট। মানুষজন কি হয়েছে, লেটস জাস্ট সে ইশাতি এন্ড দেন আরুবা এন্ড দেন নাইমা। আচ্ছা এখন লেটস সে ধরেন ব্যাক এট দ্যাট টাইম ওরা তিনজন ধরলাম আছে ওই রাজা রানীর আমলে, ঠিক আছে? একদম প্রথমে এন্ড ইশাতি ফাইন্ডস অ্যালুমিনিয়াম ওয়ান ডে। ও অ্যালুমিনিয়াম পাওয়ার পর ও কি করছে, সবার প্রথমে রাজার কাছে গিয়ে বলছে যে এই যে অ্যালুমিনিয়াম পাইছি আমি, এই জিনিসটা আগে কোনোদিন দেখিনি, বুঝেন? আর কি হলো, ওরা চিন্তা করে বুঝলো যে তার মানে এটা হইতেছে একটা সামথিং ডিফারেন্ট এলিমেন্ট, লেটস নেম ইট অ্যালুমিনিয়াম। পিছনে কথা বল না, লেটস নেম ইট অ্যালুমিনিয়াম। আর ও আরেকদিন গেছে ও পাইছে ব্রাস, ও আরেকদিন গেছে ও পাইছে আয়রন। এরা সব গিয়ে কি করছে, কিং এর কাছে বলছে এই যে একটা একটা করে এলিমেন্টস। এন্ড ওরা তিনজন রাজার ফেভারিট হয়ে গেছে। আরে এরা তো নতুন এলিমেন্ট খুঁজে পাইছে, এটা জীবনে কোনোদিন ছিল না। আর নাও আইমান কামছে, আইমান গিয়ে দেখছে নতুন একটা এলিমেন্ট পাইছে, অনেক ময়লা টয়লা হাবি জাবি, ও ভাবছে যে এটা ক্লিন করলে নতুন কিছু একটা ডিফারেন্ট কালার। হি গোস টু দ্য কিং এন্ড সেজ আমিও একটা নতুন এলিমেন্ট পাইছি। আর পরিষ্কার করে টইলে দেখছেন যে এটা আসলে অ্যালুমিনিয়াম ময়লা। রাজা দরবারে 2 বছরের তালা দিল, যে 2 বছর ইয়া। আর মেয়েরা কাল যে মেয়েরা কি করছে, ইচ্ছা করে রং টং কইরে, মেয়েরা কিন্তু ফ্রড, ঠিক আছে? মেয়েরা কি করছে, রং টং কইরে টইরা নিয়ে গিয়ে কি করছে, আয়রন নিয়ে গেছে। এখন রাজা চেক করে কি পাইছে, আবারও আয়রন পাইছে। ইজ ইট দ্য সেম এলিমেন্ট অর নট? সেম এলিমেন্ট। নাও আন্ডারস্ট্যান্ড পিপল, পিছনে প্লিজ কথা বলেন না, আপনারা ক্লাস করেন না, কথা বলেন না। People kept on finding these elements till it has become 108, as you guys said. 18, 118. Now, let's just say Parisa, ওরা কি করছে, এরা একটা এলিমেন্ট পাইছে, এটা ধরলাম 5, এটা হচ্ছে 10। আরেকটা এলিমেন্ট পাইছে, এটা প্রোটন নাম্বার কত, 7, এন্ড এটা হচ্ছে কত ধরলাম 20। ফ্রড ছিল কে জানি, মেহরাব। মেহরাব কি করছে, আন্দাজে এসে বলছে আমি এলিমেন্ট এক্স পাইছি, ঠিক আছে? ও রং টং করে নিয়ে আসছে, এলিমেন্ট এক্স পাইছে। এখন এলিমেন্ট এক্স এর রং করে নিয়ে আসছে, রাজা দেখছে কি এলিমেন্ট এক্স এর এখানে পুরা রং উঠানোর পরে প্রোটন নাম্বার কত হয়েছে, 7 হয়েছে, আর ম্যাচ নাম্বার হইতেছে 20। এখন রাজা বুঝছে এটা আসলে এলিমেন্ট এক্স না, এটা কি বলতো, এলিমেন্ট বি। এখন ও পানিশমেন্ট পাইছে, রাইট? নাও আন্ডারস্ট্যান্ড, দ্য কিং সেটস আ রুল। পিছনে কথা বলেন না, সামনে। দ্য কিং সেটস আ রুল। This is how chemists at that time they set their rules. কি চিন্তা করছে, আরে এই আসে নতুন এলিমেন্ট, নিয়ে আসে নতুন এলিমেন্ট, ও কি বলছে,
as long as বুঝেন as long as it has the proton number 5 it will be element A. As long as it has the proton number 7 you can call it X but it is actually পিছনে আরে সাউন্ড করেন না as long as it has a proton number 7 তুমি ওকে X ডাকো Y ডাকো Z ডাকো যাই ডাকো না কেন আসলে কি এলিমেন্ট B এখন রাজা কি করছেন the king set the rule if the proton number listen to this carefully if the proton number is the same you cannot call it a different element doesn't matter if it is rotten if it is old if it is colored whatever it is as long as the proton number is the same it is the same element and there goes the rule of chemistry from the beginning with the same proton number the element is the same element right this goes on for hundreds of years and they are all gone by then let's just say after hundreds of years right Parisa finds a new element পারিসা এসে বলছে যে স্যার আমি তো নতুন এলিমেন্ট পাইছি নাম কি প্রবাবলি সি ডি ই এফ কিছু একটা হবে বাট নতুন এলিমেন্ট রাজা বললো কত প্রোটন নাম্বার ও বলতেছে একেবারেই নতুন এটা আপনি আপনার বাপের জন্য জীবনে দেখেননি বলছে প্রোটন নাম্বার কত তাই বলো কথা বেশি বললো না ও বলছে কত প্রোটন নাম্বার 5 বলেন তো এলিমেন্ট কোনটা এটা এ এখন রাজা বলছে ওকে 20 বছরের সাজা দেওয়া হবে জেলে আটকে থাকবে পারিসা কামস আপ উইথ দিস আরে না 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 আগেই আমাকে শাস্তি দিয়েন না আপনি বলেন আপনার যে এ এলিমেন্ট আছে এটা প্রোটন নাম্বার কত রাজা বলছে কত বলেন 5 mass number কত 10 and she says my one has a mass number of 11 now she doesn't get into the jail for that because the king says that আরে proton number যদি সেম হয় আমি বলছিলাম ওদের সেম এলিমেন্ট বাট ওদের mass number কি হয়েছে ডিফারেন্ট হয়ে গেছে and then chemistry sets the rule তখন রাজা কি করছে সবার সাথে কথা আসলেই ব্যাক এট দ্য টেন এভাবেই হতে দিচ্ছে এরা কথাবার্তা বলে they realize that আমরা সেট করে ফেলছি if the proton number is 12 then it is magnesia if the proton number 6 then it is carbon so once the carbon was set carbon কি হইছে 12 6 12 6 12 6 suddenly you find a carbon 6 তুমি কি বুঝছো এটা কার্বন and the proton mass number becomes 13 then another day let's say ধরেন নুজাত পারিসা ঠিক আছে আপনি কি করছেন কার্বন পাইছেন আবার and the mass number is 14 এখন সবাই কি চিন্তা করতেছে according to the rule if the proton number is the same then all of they are what carbon however since the mass number is different then we have named them the same number of proton they are the same element but these three খেয়াল করেন এটা এটা and এটা these are isotopes of each other বুঝতেছি these are isotopes of each other as in like এমন কিন্তু না যে এইটার আইসোটোপ এই দুইটা প্রত্যেকের কি isotopes বুঝি then comes the concept of isotope আচ্ছা কেন আমরা এগুলো বারবার বলছি because physics এগুলো নতুন করে আরেকবার আসছে with nuclear physics now understand when these things were found বলেন তো প্রথমে মানুষ কোনটা পাইছিল 12 এরপর অনেক বছর পর কি পাইছে 13 পাইছে এখন লেটস ধরেন আফান ঘোরা শুরু করছে আফান চিন্তা করছে দেখি আমি 15 16 পাই কিনা ও ঘুরতে গিয়ে বারবার খালি কোনটা পায় বলো তো নো 12 পাবে তুমি 13 আর 14 কি কমন কোনটা কার্বন 12 তুমি যদি এখন ঢাকার ভিতরে খুঁজো তুমি 95% এর উপরে পাবা কি কার্বন 12 তুমি 13 আর 14 পাবা এখন নাও দিস ইজ ওয়্যার নিউক্লিয়ার ফিজিক্স কামস ইন উই আর ডান উইথ কেমিস্ট্রি তুমি কার্বন 12 পাবা সব জায়গায় 13 আর 14 তুমি কোনো জায়গাতেই পাবা না কেন পাবা না বিকজ 13 আর 14 পাওয়া যায় না কেন দ্যাট ইটসেলফ ইজ আ কোয়েশ্চেন বিকজ 13 আর 14 দে আর নট ভেরি স্টেবল এরা থাকতে পারে না সবচেয়ে স্টেবল আচ্ছা 10টা বিল্ডিং বানানো হয়েছে কোন বিল্ডিং গুলো টিকে থাকবে যেগুলো স্টেবল ওইটাই না আর আনস্টেবল কি হবে ইভেন্চুয়ালি সবার আগে ভেঙে যাবে দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্স পিছনে আসছে that is exactly what happens with carbon 13 14 11 12 we যাই বলা can accept this problem carbon 12 is extremely stable বুঝতেছি এখন খেয়াল করে দেখেন এই যে স্টেবিলিটির ব্যাপার কার্বন 12 একটা কার্বন 13 একটা কার্বন 14 একটা or maybe আমরা আন্দাজে বানাইলাম একটা কার্বন 11 একটা রাইট এরা সবাই যে কার্বন কেন জানি বিকজ ওদের সেম প্রোটন নাম্বার আছে বাট এদের নিউট্রন নাম্বার ডিফারেন্ট হওয়ার লিসেন টু দিস নিউট্রন নাম্বার ডিফারেন্ট হওয়ার কারণে mass number different হয়ে গেছে and they have all turned into
isotopes of each other. বলেন তো এদের মধ্যে কোনটা সবচেয়ে স্টেবল বেশি পাওয়া যায়? কার্বন 12। আচ্ছা, এখন নাও আন্ডারস্ট্যান্ড কার্বন 12 থেকে শুরু করে কার্বন 13, 14, 11 এরা সবাই একদিন সামহাও এক জায়গার মধ্যে চলে আসছে, and they have had a conversation. ঠিক আছে, listen to the conversation. কার্বন 13 প্রথমে অনেকদিন এরা বসে আছে, and কার্বন 13 বলতেছে যে আমার মতো কার্বন 13 যারা ছিল সবাই গন অলরেডি। Who starts talking? কার্বন 13। কার্বন 13 বলতেছে যে আমার মতো যারা ছিল সবাই গন। কার্বন 14 ওরে জিজ্ঞেস করছে যে কেন গন? বলছে যে আমরা স্টেবল ছিলাম না। তাহলে বলতেছে আরে বলো না, আমারও বংশধরদের সবার সেম অবস্থা, এরা সব কি দেয়ার অফ গন, কার্বন 11 ইজ গন। এখন এরা চিন্তা করতেছে যে আসলে ও কার্বন 11 মাঝখান থেকে এসে কি বলতেছে যে আমি 11 আছি, আমার ভাই এত দরকার নাই, যেমন আছি ঠিক আছে। কার্বন 13 আর 14 বলতেছে যে we wish we could be like who? Carbon 12, because 12 is very stable. Right? Why is it not stable? Because calculate again, think of it this way. Let's just say there is a box of biscuits. Biscuits এর মধ্যে 12টা ছোট ছোট প্যাক আছে, তার মানে একটা বক্সের মধ্যে কয়টা প্যাকেট আছে? 12টা আছে। হয়তো তুমি যদি 13 নাম্বার প্যাকেট রাখার চেষ্টা করো, স্টেবিলিটি বাড়বে না কমবে? কমবে। আর যদি 12টা থেকে একটা সরাই ফেলি তাহলে স্টেবিলিটি বাড়বে না কমবে? তাই কমবে না। একটা বড় বক্স আছে যেটার মধ্যে 12টা বিস্কিটের প্যাকেট আছে, 12টা পুরো ফুল ফ্লেজেড ফিক্স আটকানো। তুমি ওখান থেকে একটা এক্সট্রা ইফ ইউ পুট ওয়ান ইন, তাহলে কি স্টেবিলিটি বাড়বে না কমবে? কমে যাবে। আর 12টা থেকে একটা যখন ছড়াই ফেলবো তখন এটা ভিতরে কি হবে? মুভ করবে না? তাহলে স্টেবিলিটি বাড়লো না কমলো? বাড়লো। কমে গেল না, বিকজ 12টা প্যাকেট, think of it this way, লেক্সাসের প্যাকেট, লেক্সাসের প্যাকেট একটার ভিতর কয়টা থাকে বিস্কিট? আচ্ছা ধরলাম 6টা, ধরলাম 6টা। আচ্ছা 6টাই ধরলাম। এখন যে বড় বক্সটা ওটার ভিতর যে 6টা আছে, 6টার জায়গায় 7 নাম্বারটা ফিটিং করবে? 7 নাম্বারটা ফিটিং করবে না। এখন পুরো স্টেবল আছে, তুমি ওখান থেকে 2টা বা একটা সরাই ফেললে ওই বক্সটা কি আগের মতো স্টেবল হবে না? এখন বাড়িটারি খাবে ভিতরে, বাড়ি খাবে, এটা সব দিকে মুভ করবে। ব্যাপারটা কিছুটা এমন যে when they have calculator, when they have different number of neutrons, ও নিউট্রন নাম্বার 12 এর থেকে কম হইলেও প্রবলেম, 12 এর থেকে বেশি হইলেও প্রবলেম, এরা কেউই খুব একটা স্টেবল হয় না। নিবিড় কথা বলেন না পরে, এরা খুব একটা কেউই স্টেবল হয় না। লাস্ট বেঞ্চে পরে। এখন খেয়াল করে দেখেন, কার্বন 13 আর কার্বন 14 আর কার্বন 11 এর মধ্যে 11 বলতেছে আমি যেমন আছি ঠিক আছি, আমার আসলে এসব নিয়ে এত চিন্তা ভাবনা করার দরকার নেই, আমি যেমন আছি ঠিক আছি। কার্বন 13 wants to be like who? কার্বন 12। কার্বন 14 wants to be like who? কার্বন 12। আচ্ছা, এখন কোয়েশ্চেন ইজ, যখন লেটস জাস্ট সে আমরা যদি লাগেজ প্যাক করি, লাগেজ প্যাক করার সময় যদি আমরা দেখি যে লাগেজটা খুব একটা বেশি স্টেবল লাগতেছে না, বিকজ জিনিসপত্র অতিরিক্ত হয়ে গেছে, তাহলে আমরা কি করবো? কয়েকটা জিনিস বের করবো, র্যান্ডমলি কয়েকটা জিনিস বের করবো। আর যদি জিনিসপত্র অতিরিক্ত কম তখন কি করবো? Maybe we can take a few more stuffs, we can feed into a few more stuffs into it. আমরা আমাদের ইচ্ছা মতো জিনিসপত্র বের করতে পারি অথবা জিনিসপত্র নিতে পারি to make sure that the luggage has a proper fit in, right? Remember, for elements which try to be stable, যেমন কার্বন 13 আর 14, এরা স্টেবল হওয়ার জন্য ইচ্ছা মতো জিনিসপত্র বের করতে পারবে না, এদের কিছু অপশনস আছে। আচ্ছা আমরা একটু এখান থেকে আগে পড়ে আসি। আইসোটোপস কারা, খেয়াল করে দেখেন, the atoms of the particular element all have the same number of protons, and the atoms of different elements with different number of protons. Isotopes of the same elements with different number of neutrons, they have the same proton but different mass numbers, and these are called the isotopes of each other. যেমন কার্বন 12, 13 and 14 আছে। এখান থেকে স্টেবিলিটি পার্টটা সবাই একটু ভালো মতো আরেকবার দেখেন। বলেন কার্বন 12 আছে, কার্বন 13 আছে, এন্ড কার্বন 14 আছে। বলেন তো সবচেয়ে বেশি পাওয়া যায় কাকে? 12 কে। আর কার্বন 13, 14 কম পাওয়া যায়। স্টেবল কোনটা? 12। আনস্টেবল 13 and 14। আচ্ছা, স্টেবল কি আনস্টেবল হইতে চায় নাকি আনস্টেবল গুলা স্টেবল হইতে চায়? আনস্টেবল গুলা স্টেবল হইতে চায়। আচ্ছা, সিমিলারলি ফর এক্সাম্পল লাইক আই সেড, যে আমাদের ব্যাগের মধ্যে যদি দেখি অল্প কিছু জায়গা আছে, আমরা কি করি? ইউজুয়ালি আমরা বাঙালিরা কি করি? ব্যাগের মধ্যে জায়গা আছে, কিছু না কিছু একটা নিতে হতো আমার,
কেন? বিকজ আমার ব্যাগ জায়গা আছে, তাহলে নেই, ঠিক আছে, কোনো কাম না থাকলে কি আমি চিন্তা করি রিমোটটা নিয়ে নিই। Right? This is what we do when we go abroad. অথবা we are flying to some other place or we are moving to some other place. বাইরে থেকে আসার সময় যদি দেখি যে জিনিসপত্র বেশি হয়েছে আমরা বের করি, যে জায়গা থেকে তার জিনিসপত্র নেই, আমরা চাই কি একেবারে প্রপার ফিট করে নিব, ঠিক আছে? দিস ইজ হোয়াট হ্যাপেন্স উইথ মি অ্যাজ ওয়েল। আমিও বাইরে কোনো জায়গাতে ঢাকার বাইরে যাই, যেখানে যাই, আমার ফ্যামিলি সব মানুষ আমার ব্যাগে কোনো জিনিসপত্র নেই না, আর এরা কি করবে? এরা সব নিবে, কাপড় চোপড় নিবে, তারপর প্রতিদিনের জন্য একটা করে জুতা নিবে, এরপর পরের দিনে কাপড় পরতে হলে আয়রন করতে হবে। সামটাইমস দে কাম আউট উইথ আয়রন মেশিন। আমি কি হোয়াট দ্য হেল, আয়রন মেশিন বের হইছে ভাই ব্যাগ থেকে, সব আছে। আমার ওয়াইফের, আম্মুর, সবার সেম প্রাইস। আম্মুর অনেক সময় দেখি কি বাসার প্রত্যেক দরজার চাবি নিয়ে দেশের বাইরে ঘুরতেছে, ঠিক আছে? একবার অ্যাকচুয়ালি এয়ারপোর্টে এটা হইছে, আমাকে এয়ারপোর্ট থেকে they did not let us get out of the immigration because বারবার চেক করতেছে কিছু একটা পাচ্ছে, চেক করতে 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 I get out, my mama goes out, ঠিক আছে, everybody is fine, everybody is all clean, and আম্মু who's like literally like the cleanest person, কিছুই বুঝে না, ঠিক আছে, প্রতিবার আম্মুরে আটকাই দিতেছে, কেন? ঠিক আছে, পরে দেখি কি, পরে লাস্ট থেকে 3বার না 4বার পেয়েছে, পুরো ব্যাগ খুলে যে দেখি আমার বাসার দরজার চাবি নিয়ে আম্মু ঘুরতেছে, আর আলমারির চাবি নিয়ে, ঠিক আছে। ওই আলমারির চাবি দিয়ে ইন্ডিয়াতে ছিলাম আমরা, ইন্ডিয়াতে কোন দরজা খুলবে আল্লাহ খোদা জানে, ঠিক আছে, এডি নিয়ে ঘুরতেছে। She has everything, ঠিক আছে, she has everything. My wife has everything in the world in her bag, every little thing. আয়রন মেশিন নিয়ে সেদিন দেখলাম বলতে, আমি রাজশাহী গেছিলাম, ঠিক আছে, এদিকে আয়রন মেশিন বের করছে, ঠিক আছে। তো আমি ভয়ে আর বলি নাই যে আমি আম খাবো, হয়তো ব্লেন্ডার বের করতে ব্যাগ থেকে, ঠিক আছে। If you buy bread, she probably has a sandwich machine as well. She's got everything. আজব আসলেই, মানে women do that, and all kinds of makeup and everything in the world is in the bag. So point is, what do? জিনিসপত্র বেশি হলে we get things out, guys, আস্তে, and জিনিসপত্র কম হলে we put things in. Remember, because the bag has to be stable. These are unstable. এখন কার্বন 13 আর 14 কি চিন্তা করছে, আমরা কার মতো হব? কার্বন 12 এর মতো হব। But unlike humans, they don't have much options. আমরা যেমন জায়গা থাকলে মার্কার নিতে পারবো, জায়গা কম থাকলে এই রিমোট নিতে পারবো, জায়গা একটু বেশি থাকলে এটা নিতে পারবো, জায়গা যদি একদমই কম থাকে you can take this guy with you. আমরা ইচ্ছা মতো চুজ করতে পারি, but now understand this, elements have become isotopes and they have become unstable. Unstable হইলে ওরা এখন কি হইতে চায়? স্টেবল হইতে চায়। Who's the stable one? 12. কার্বন 13 আর 14 কার মতো হইতে চায়? 12 হইতে চায়। এখন ও চিন্তা করতেছে, বলেন তো কার্বন 13 একটা, তোমরা বলো তো আমারে, কার্বন 13 এর কি লুজ করলে, গাইস আস্তে, আবি এদিক দেখেন, কার্বন 13 কি লুজ করলে কার্বন 12 হইতে পারে? একটা নিউট্রন। বলেন তো কার্বন 14 কি লুজ করলেও কার্বন 12 এর সমান হইতে পারে? 2টা নিউট্রন। Now guess what? None of them have that option because